সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বৃষ্টি ও উজানের ঢল কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট সহ আশেপাশের জেলার পরিস্থিতি এখনও স্থিতিশীল। সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে সুরমা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখনও তলিয়ে আছে জেলার নিম্নাঞ্চল। জেলা প্রশাসন জানিয়েছে, সুনামগঞ্জের 700টি আশ্রয় কেন্দ্রে প্রায় 24,000 মানুষ অবস্থান নিয়েছে। তবে এরই মধ্যে আশ্রয় কেন্দ্র ছাড়ছে অনেকেই। এদিকে সকাল থেকে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এতে কুড়িগ্রামের প্রায় 1352 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। এ বন্যায় 20 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 7,72,000-এরও বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে সংস্থা। আমাদের বন্যার কারণে আমাদের বাড়িঘরে অনেক পানি জমে আছে। পানি কমতে অনেক দীর্ঘদিন লাগবে, 4-6 দিন লাগবে। তা আমরা অনেক কষ্টের মধ্যে আছি। পানি কমলে পরে আমরা বাড়িতে আসবো, পানি না কমার পর্যন্ত আমরা বাড়িতে আসতে পারবো না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা কষ্টের মাঝে আছি। 5-7 দিন থেকে পানির বাইরে এখনো আছে। এখন পোলাপান নিয়ে খুব অসুবিধায় আছি। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন ওখানে, আর দুর্গতদের সহায়তায় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে জানাবেন। ফাহমিদা যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। গতকালকে আসলে কাঠফাটা রোদ ছিল, পানি অনেকটা কমেছে। সুরমা নদীর পানি আজ সকালে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সাথে চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত কম হয়। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। তবে এখনও অনেকেই বাড়ি ফিরতে পারেননি। আশ্রয়কেন্দ্রে প্রায় 24,000-এর মতো মানুষ অবস্থান করছেন। তবে যাদের বাড়িঘর থেকে পানি নেমে গেছে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। তবে অনেকেই বলছেন যে আরও কয়েকদিন লাগবে। আবার যাদের বাড়িঘর থেকে পানি গিয়েছে তারাও বলছে যে বাড়িঘর সংস্কার করতে সময় লাগবে, সুতরাং সহসাই যাওয়া যাবে না। এদিকে আপনি যেটা জানতে চাইছেন, জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদেরকে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে। জেলা উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বন্যার্তদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে, বিশুদ্ধ পানি দিচ্ছে। এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।